নমস্কার। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প বা পিএম কিষাণ প্রকল্পে আপনি অনলাইনে আবেদন কিভাবে করবেন, সেই অনলাইনে আবেদনের সম্পূর্ণ পদ্ধতি আপনি এই ভিডিওতে দেখতে পাবেন। এবং সেই সঙ্গে মনে রাখবেন, পিএম কিষাণ প্রকল্পে বাৎসরিক ৬,০০০ টাকা করে আপনি কিন্তু পাবেন। এবং এই আবেদন যে অনলাইনে করলেন, অনলাইনে আবেদনের পর আপনাকে ইকেওয়াইসি করতে হবে এবং সেই সঙ্গে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাকে কিন্তু ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে। আপনি কোন কোন ডকুমেন্ট নেবেন অনলাইনে আবেদনের পর এবং আরও বিস্তারিত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পিএম কিষাণ প্রকল্প বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে আবেদন করার জন্য pmkishan.gov.in এই ওয়েবসাইট ভিজিট করবেন। ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। ডান দিকে দুটি অপশান দেখতে পাবেন। উপরে যে অপশান রয়েছে নিউ ফার্মার রেজিস্ট্রেশন, আপনি নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখবেন নিউ ফার্মার রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হয়ে গেছে। এটা প্রথম স্টেপের ফর্ম, এখনও বেশ কয়েকটি স্টেপ রয়েছে। আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং স্কিপ করবেন না। এখানে প্রথমেই দেখতে পাবেন এন্টার আধার নাম্বার, যার নামে আপনি আবেদন করবেন, যিনি অ্যাপ্লিক্যান্ট রয়েছেন বা আবেদনকারী রয়েছেন ওনার আধার নাম্বার এখানে দেবেন, 12 সংখ্যার আধার নাম্বার দেবেন, ওনার মোবাইল নাম্বার দেবেন এবং তারপরে আপনি দেখবেন এখানে স্টেট বা রাজ্য, এখানে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন। তারপর দেখবেন ক্যাপচা কোড, নির্দিষ্ট জায়গায় সঠিক ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন গেট ওটিপি একটি অপশান রয়েছে, আপনি গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপি দেখতে পাবেন এন্টার ওটিপির একটি জায়গা রয়েছে, এখানে দেবেন এবং সময় মতো যদি না ওটিপি আসে সেক্ষেত্রে আপনি কি করবেন, রিসেন্ট ওটিপি একটি অপশান আপনি দেখতে পাচ্ছেন, আপনি রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। ওটিপি এন্টার ওটিপির জায়গায় দিলেন, নিচে দেখতে পাবেন একটি ক্যাপচা কোড শো হচ্ছে। নির্দিষ্ট জায়গায় আপনি ক্যাপচা কোড দেবেন। ক্যাপচা কোড দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সাবমিট অপশান রয়েছে, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, আবেদন করার ক্ষেত্রে আধারে যুক্ত মোবাইল সঙ্গে রাখবেন, কারণ আধার অথেন্টিকেশন করতে হবে, সেটা ডান দিকে লেখাই রয়েছে। এবং ওটিপি দেওয়ার পর যখন আপনি সাবমিট করলেন, করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন যে রেজিস্ট্রেশন টাইপ একটি অপশান রয়েছে। এখানে দুটি অপশান রয়েছে, ডিলে রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার বিফোর 1/2/2019। এখানে 1/2/2019 আগের জমির রেকর্ড হতে হবে, তাহলে আপনি কিন্তু আবেদন করবেন। দ্বিতীয় অপশান রেগুলার রেজিস্ট্রেশন ল্যান্ড ওনার আফটার 1/2/2019, 2019 পরের। 2019 পর কারা আবেদন করতে পারবেন সেটা আপনার জেনে নেওয়া প্রয়োজন। তার আগে গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবেন এবং বলে দেই 1/2/2019 কারা আবেদন করতে পারবেন। ধরুন আপনি ওয়ারিসেন সূত্রে জায়গা পেয়েছেন, সেক্ষেত্রে 1/2/2019 পরের রেকর্ড রয়েছে। আপনার বাবার থেকে ধরুন পেয়েছেন, আপনার বাবা যদি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় অপশানে ক্লিক করে আবেদন করতে পারবেন। প্রথম অপশান আপনি বুঝে নিলেন, যাদের ফ্রেশ রেকর্ড রয়েছে 1/2/2019 আগে তারা আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় অপশান আপনাকে বলেই দিয়েছি 1/2/2019 পরে কারা আবেদন করতে পারবেন। এরপর এখানে দেখবেন ওটিপি দেওয়ার একটি জায়গা রয়েছে, এখানে আপনি ওটিপি দেবেন। সময় মতো ওটিপি না হলে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন। এখানে কনসেন্ট দিতে হবে, চেকবক্সে আপনি ক্লিক করবেন, একটি কনসেন্টের পেজ আপনার কাছে ওপেন হয়ে যাবে। এখানে আই আন্ডারস্ট্যান্ডের চেকবক্সে ক্লিক করবেন, এখানে কনফার্ম অপশানে ক্লিক করবেন। করে নেওয়ার পর এখানে দেখবেন আধার অথেন্টিকেশন একটি অপশান রয়েছে, আপনি আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। আপনার সমস্ত ডিটেলস এখানে দেখবেন চলে এসেছে। আধার কার্ডে যেই ডিটেলস রয়েছে, ফার্মার নেম বলতে আপনার নাম, আপনার আধার কার্ডের রিলেটিভ যিনি রয়েছেন তার নাম দেখতে পাবেন, আপনার আধার কার্ডের অ্যাড্রেস দেখতে পাবেন, পিনকোড নম্বর দেখতে পাবেন, এখানে মোবাইল নাম্বারও দেখতে পাবেন যেই মোবাইল দিয়ে আপনি লগ ইন করেছেন, তারপর আপনার জেন্ডার, আপনার জন্ম তারিখ। এখানে আপনাকে কি করতে হবে, এখানে দেখবেন ক্যাটাগরি একটি অপশান রয়েছে, এখানে সিলেক্ট ক্যাটাগরি অপশানে ক্লিক করে এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে, আপনি যেই ক্যাটাগরি থেকে বিলং করেন। তারপর দেখবেন রেশন কার্ড নাম্বার, এখানে আপনার রেশন কার্ড নাম্বার দেবেন, পিএইচএইচ, এসপিএইচএইচ, আর কেউ SY1, আর কে SY2, আপনার যে ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে শুধুমাত্র নাম্বার দেবেন। এখানে আর কে SY1, 2 বা পিএইচএইচ, SPHH, AOI এগুলো লেখার কোনো রকম দরকার নেই, শুধু নাম্বার আপনি দিয়ে দেবেন।
এবং সঠিকভাবে ফর্ম ফিল আপ করবেন, কারণ এডিট অপশানও রয়েছে, পরবর্তীকালে এডিট করতে কিন্তু অসুবিধে হবে। তাই একটু দেখে শুনে ধৈর্য সহকারে ফর্মটি ফিল আপ করবেন। তারপর দেখবেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত কি অবিবাহিত বা ডিভোর্স, উইডোয়ার, সেপারেটেড, আপনার মতো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখবেন রিলেশনশিপ চলে এসেছে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপর দেখবেন স্পাউস নেম, আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দেবেন। আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর নাম দেবেন, যদি আপনি পুরুষ হয়ে থাকেন বিবাহিত সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম এখানে কিন্তু আপনি লিখে দেবেন। তারপর দেখবেন স্পাউস আধার নাম্বার, আপনার স্বামী বা স্ত্রীর আধার নাম্বার এখানে দেবেন যার নাম আপনি এখানে লিখেছেন। কারণ পরিবারের একজন কিন্তু পিএম কিষাণের প্রকল্পের সুবিধা পাবেন, সেজন্য এই অপশানটি যোগ করা হয়েছে। ওনার আপনি আধার নাম্বার দেবেন। এখানে বুঝতে পারলেন আধার নাম্বার স্বামী বা স্ত্রীর যে কোনো একজনের আধার নাম্বার হবে। যদি আপনি বিবাহিত পুরুষ হয়ে থাকেন আপনার স্ত্রীর আধার কার্ড নাম্বার দেবেন, যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার স্বামীর আধার কার্ড নাম্বার দেবেন। ডেমো অথেন্টিকেশন যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখবেন রেজাল্ট চলে আসবে, কারণ স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন সুবিধা পাবে, আগেই বলেছি। এখানে দেখবেন এখানে ট্রু লেখা রয়েছে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দিলেন, এখানে দেখবেন আপনার সমস্ত তথ্য দেখতে পাবেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর রুরাল ফার্মার রেজিস্ট্রেশন, আপনি যদি গ্রামীণ এলাকার ফার্মার হয়ে থাকেন প্রথম চেকবক্স, যদি আরবান ফার্মার রেজিস্ট্রেশন, যদি আপনি শহরাঞ্চলের কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে দ্বিতীয় অপশান। এরপর এখান থেকে আপনার রাজ্যের নাম সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ব্লকের নাম সিলেক্ট করবেন। এরপর দেখবেন ভিলেজ, এখানে ক্লিক করবেন। ভিলেজের নাম এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। অনেক সময় দেখা যায় আপনার যে গ্রামের নাম সেটা কিন্তু এই লিস্টে থাকে না, সিস্টেমে নেই, সেক্ষেত্রে আপনি কি আবেদন করতে পারবেন না? অবশ্যই আপনি আবেদন করতে পারবেন। সেজন্য আপনার মৌজা এখান থেকে চয়েস করে দেবেন, কোনো রকম অসুবিধা হবে না, আপনি আপনার মৌজা চয়েস করে দেবেন যদি না আপনার গ্রামের নাম থাকে। এরপর দেখবেন যে আপনাকে জমির তথ্য দিতে হবে। কিভাবে দেবেন? সিঙ্গেল জয়েন্ট, আপনি যদি জয়েন্ট মালিকানার যদি জমি থাকে আপনার কাছে সেক্ষেত্রে জয়েন্ট অপশান, যদি আপনার সিঙ্গেল মালিকানার জমি থাকে বা আপনার ব্যক্তিগত জমি থাকে সেক্ষেত্রে আপনি সিঙ্গেল অপশানে ক্লিক করবেন। এই গেল। এরপর আপনাকে এখানে অ্যাড অপশানে ক্লিক করে আপনি জমির তথ্য কিভাবে দেবেন, অ্যাড অপশানে আপনাকে ক্লিক করে জমির তথ্য দিতে হবে এবং এখানে জমির যে তথ্য দিলেন সেই রেকর্ড আপনাকে আপলোড করতে হবে। রেকর্ডের ব্যাপারে একবার বলে রাখা ভালো যে আপনি যে জমির পর্চা আপলোড করবেন 2026 সালের একটি পর্চা আপলোড করবেন এবং যাদের 2019 সালের আগে জমি আছে 1/2/2019-এর আগে দুটো ফাইলকে মার্জ করবেন, দুটি রেকর্ডকে মার্জ করে এখানে 200 কেবির মধ্যে আপলোড করে দেবেন। বলে দিলাম রেকর্ডের নিয়মটি। এরপর দেখতে পাবেন এখানে খতিয়ান নাম্বার বা খাতা নাম্বার লেখা রয়েছে, এখানে আপনি খতিয়ান নাম্বার দেবেন। তারপর দেখবেন খসড়া দাগ নম্বর, এখানে আপনি দাগ নম্বর দিয়ে দেবেন। তারপর আপনি আরেকটি জায়গা দেখতে পাবেন এখানে এরিয়া কতটা রয়েছে, এখানে আগে হেক্টর দিয়ে একক ছিল কিন্তু এখানে একক নেই, আপনার জমির পরিমাণ। যদি 2 ডেসিমেল জমি হয় 0.02 লিখে দেবেন, আপনার মতো আপনি এখানে লিখে দেবেন যে কত পরিমাণ আপনার চাষযোগ্য জমি রয়েছে সেটা কিন্তু এখানে মেনশন করে দেবেন। আগেও বলেছি যে আগে এখানে কিন্তু একক দেয়া ছিল, এটা থাকলে কিন্তু ভালো হতো, মানুষ বুঝতে পারতো যে কোন এককে জমির পরিমাণটা উনি দেবেন। সেজন্য আমি বলেছি রেকর্ডে যেটা কৃষিযোগ্য জমি রয়েছে বা চাষযোগ্য জমি রয়েছে সেটাই আপনি কিন্তু এখানে দেবেন। এবং এখানে দেখবেন ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস বিফোর 1/2/2019, যেহেতু আগে সিলেক্ট করে নিয়েছেন প্রথম চেকবক্সে ক্লিক হয়েই রয়েছে সেক্ষেত্রে এখানে কিছু ক্লিক করার দরকার নেই। ল্যান্ড ট্রান্সফার ডিটেলস, আপনার জমি কিভাবে ট্রান্সফার হয়েছে, ডেট অফ ফাদার, বাবার মৃত্যুর পর আপনি কি জমি পেয়েছেন। এবং এখানে অনেক রকম অপশান রয়েছে। পারচেস অফ ল্যান্ড যেটা কমনলি ব্যবহার হয়, আপনি জমি কিনেছেন, কেউ হয়তো গিফট করেছে আপনাকে। তারপর দেখবেন ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্ট, ল্যান্ড গ্র্যান্ট অ্যালটমেন্টে আপনি যদি পেয়ে থাকেন, ডেট অফ মাদার আপনার মায়ের মৃত্যুর পর পেয়ে থাকেন, ডেট অফ গার্ডিয়ান যদি গার্ডিয়ানের মৃত্যুর পর পেয়ে থাকেন, এবং যদি আপনার পৈতৃক জমি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় অপশন চয়েস করবেন। এখানে আপনার মতো অপশন আপনি চয়েস করে নেবেন যেটা আপনি যেভাবে আপনি জমিটি পেয়েছেন। এরপর নেক্সট অপশন ল্যান্ড ভেস্টিং ডেট, যেই ডেটে আপনি জমিটি পেয়েছেন আপনার দেখবেন রেকর্ডে উল্লেখ রয়েছে যে খতিয়ান তৈরির তারিখ লেখা রয়েছে। আবার আপনার কাছে হয়তো দলিল নেই, আপনি ওয়ারিসেন সূত্রে পেয়েছেন, সেক্ষেত্রে প্রথম যে রেকর্ড রয়েছে জমির রেকর্ড সেই রেকর্ডেও কিন্তু লেখা রয়েছে। দেখবেন নিচের দিকে বিএলআর স্যারের সই থাকবে, সেখানেও আপনি দেখতে পাবেন জমির তারিখ রয়েছে, সেই তারিখে আপনার রেকর্ড হয়েছে। আপনার মতো তারিখ আপনি এখানে লিখে দেবেন যেটা আপনার ডকুমেন্টে রয়েছে।
অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার জমির দলিল অনেক দিনের হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি অনেক দিন আগেকার ডেট লিখে দিলেন, আপনার রেকর্ডের সঙ্গে ম্যাচ করছে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন। রেকর্ডে যেই তারিখ লেখা রয়েছে প্রথম রেকর্ডে সেটাই লিখলে কিন্তু সব থেকে ভালো হয়। 2019 সালের আগের যে কোনো তারিখ আপনি লিখে দেবেন যদি আপনার 2019 সালের আগের রেকর্ড থাকে। এরপর এখান থেকে দেখবেন যখন আপনি ডেট দেবেন, এখানে তো আপনি ম্যানুয়ালি ডেট দিতে পারবেন না, এখানে যে ক্যালেন্ডারটি ওপেন হয়ে গেছে এই ক্যালেন্ডারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন একটি ক্যালেন্ডার ওপেন হয়ে গেছে, এখান থেকেই আপনি তারিখটি সিলেক্ট করে দেবেন, যেটা ল্যান্ড ডেট ভেস্টিং ডেট রয়েছে। এরপর জমির রেকর্ড আপলোড করতে হবে, চুজ ফাইল অপশানে ক্লিক করে জমির রেকর্ড আপলোড করে দেবেন। পুরানো যে জমির রেকর্ড রয়েছে 2019-এর আগের 1-2-2019-এর আগের রেকর্ড এবং 2026 সালের একটি রেকর্ড আপনি বের করে নেবেন অনলাইনের মাধ্যমে। সার্চিং কপি দেবেন না, সার্চিং কপি দিলে আপনি কিন্তু অসুবিধায় পড়বেন। দুটি রেকর্ড একটি ফাইলের মধ্যে 200 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনি মার্জ করে নেবেন এবং সেই কপি চুজ ফাইল অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন চুজ ফাইল অপশানে যখন আমি ক্লিক করছি সেই সময় ইন্টারনাল ওপেন হয়ে গেছে, এখান থেকে আপনি ফাইলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাবেন যে ফাইল আপলোড হয়ে গেছে। প্লিজ গিভ ডিক্লিয়ারেশন একটি অপশান রয়েছে, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন। আপনাকে কিন্তু ডিক্লিয়ারেশন দিতে হবে আবেদন করার জন্য। এখানে দেখবেন ডিক্লিয়ারেশন ফর্ম রয়েছে, এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন। আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, আসার পর আই আন্ডারস্ট্যান্ডের চেকবক্স রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। দেখবেন কনফার্ম একটি অপশান রয়েছে, আপনি কনফার্ম অপশানে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাবেন যে এখানে একটি সেভ অপশান রয়েছে, আপনি সেভ অপশানে ক্লিক করবেন। কিছুক্ষণ সময় লাগবে, অপেক্ষা করবেন। এখানে দেখবেন স্ট্যাটাস দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে গেছে এবং এখানে বলাই রয়েছে যে আপনাকে কেওয়াইসি করে নিতে হবে। কেওয়াইসি ছাড়া আপনি কিন্তু পিএম কিষাণের টাকা পাবেন না। এখন কিন্তু নিজে থেকে কেওয়াইসি করতে পারবেন না, আপনাকে যে কোনো সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে এবং সেই সঙ্গে আপনার আধারে যুক্ত মোবাইল নিয়ে যেতে হবে এবং আধার কার্ড নিয়ে যাবেন। তার আগে আরও কয়েকটি কাজ করে নিতে হবে। বিডিও অফিস থেকে, বিডিও অফিসের কৃষি দপ্তর থেকে আপনাকে কিন্তু ওখানে অ্যাপ্রুভাল করবে, তারপর কিন্তু কাজ হবে। শুধুমাত্র আপনি অনলাইনে আবেদন করে দিলেন সেক্ষেত্রে কিন্তু হবে না, সেই নিয়মও আপনাকে বলছি। এখানে দেখবেন ক্লিক হেয়ার টু গো ব্যাক, আপনি হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনাকে কিন্তু স্ট্যাটাস প্রিন্ট করতে হবে। আপনি যে বিডিও অফিসে কাগজপত্র জমা করবেন সেই কাগজপত্র জমা করার জন্য একটি স্ট্যাটাস যে রিপোর্ট রয়েছে এটা আপনাকে প্রিন্ট করে দিতে হবে। আপনি ব্যাক করে একেবারে হোম পেজে চলে আসবেন। হোম পেজে চলে আসার পর স্ক্রল ডাউন করে সামান্য নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার ফার্মার সিএসসি ফার্মার 3 নম্বরে অপশানটি রয়েছে। প্রথম যে রো রয়েছে 3 নম্বরে অপশানটি রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বার দেবেন, যার পিএম কিষাণের আপনি এইমাত্র আবেদন করলেন যদি আপনার হয় আপনার আধার নাম্বার দেবেন। তারপর আপনি দেখতে পাবেন এখানে একটি ক্যাপচা কোড শো হচ্ছে, আপনি ক্যাপচা কোড সঠিকভাবে দেবেন। ক্যাপচা কোড সঠিকভাবে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন যে একটি সার্চ অপশান রয়েছে, আপনি সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাস এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এবং অনেক সময় সার্ভার ডাউনের কারণে বারবার আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে। আপনি ধৈর্য সহকারে চেষ্টা করবেন এবং এখানে দেখবেন আপনার স্ট্যাটাস কিন্তু এখানে চলে এসেছে এবং স্ট্যাটাসে এখানে লেখাই রয়েছে পিএম কিষাণের আবেদন গ্রহণ করা হয়েছে এবং সেই সঙ্গে আপনাকে কেওয়াইসি করতে বলা হয়েছে। আপনি কেওয়াইসি করে নেবেন এবং ব্লক কৃষি দপ্তরে গিয়ে আপনাকে কোন কোন কাগজপত্র জমা দিতে হবে, তা না হলে আপনার কিন্তু অ্যাপ্রুভাল হবে না। শুধুমাত্র আপনি আবেদন করলেন অনলাইনে, আপনি একটি ডিক্লারেশন ফর্ম নেবেন। সেই ডিক্লারেশন ফর্ম কোথা পাবেন? আপনি ব্লক কৃষি দপ্তরে পাবেন বা ব্লকের পাশে যে সকল জেরক্স দোকানপত্র রয়েছে ওখানে আপনি যোগাযোগ করবেন, ওখানেও কিন্তু ডিক্লারেশন ফর্ম একটি পেজেই হবে, সেটা কিন্তু আপনি নিয়ে নেবেন, সেটা ফিল আপ করবেন এবং সেই সঙ্গে আপনার আধার কার্ড দেবেন, আপনার স্বামী বা স্ত্রীর আধার কার্ড দেবেন, ডিবিটি যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন, যদি ব্যাংকের পাসবই থাকে পাসবই দেবেন, যদি ক্যান্সেল চেক থাকেন ক্যান্সেল চেকও দিতে পারেন। সেই সঙ্গে আপনার রেশন কার্ডের কপি দেবেন, যদি আপনি অ্যাপ্লিক্যান্ট বা আবেদনকারী হয়ে থাকেন শুধুমাত্র আপনার রেশন কার্ডের জেরক্স দেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে যে জমির পর্চা, আপনি 1-2-2019 সালের আগের একটি পর্চা দেবেন এবং 2026 সালে, বর্তমান এখন 2026 সাল চলছে, 2026 সালের একটি পর্চা দেবেন। সার্চিং কপি দেবেন না এবং সমস্ত ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন এবং এই যে স্ট্যাটাসের প্রিন্ট আউট কপি সেটাও কিন্তু আপনি দিয়ে দেবেন, যেটা আপনি স্ক্রিনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন।
পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেব যে ওয়ারিশেন সূত্রে আপনি আবেদন করবেন কিভাবে। ধরুন আপনার বাবা কিংবা মা পিএম কিষাণের টাকা পেতেন, বর্তমানে আপনি পেতে চান, কিভাবে আপনি আবেদন করবেন 2019 সালের পরের রেকর্ডে রয়েছে, সেটাও আপনাকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।